বুড়ো কৃষকগুলোর হৃৎপিণ্ডের বনভোজনে আমি নিমন্ত্রিত অতিথি। এখানে কোটটাই পরা ভদ্রলোকদের মাঝে আমি নিতান্তই ক্ষুদ্র ছোট মানুষ। তারপরও আমায় নিমন্ত্রণ করা হয়েছে কারণ আমি কবি। আমি পরা বাস্তবের নৌকোয় করে এসেছি এই ভরা মজলিসে হৃৎপিণ্ডের বনভোজনে। আমি সামান্য ভোজন রসিক। হৃৎপিণ্ডের স্বাদ নেওয়া হয়নি কোনোদিন। মহামান্য মন্ত্রী মহোদয় আমায় সেই সুযোগ করে দিয়েছেন। আজ আমি সম্মানিত বোধ করছি। একজন ক্ষুদ্র কবিকে এই মহামান্য সম্মানে সম্মানিত করায় আমি আজন্ম কৃতজ্ঞ মহামান্য মন্ত্রী মহোদয়ের কাছে। এই রাষ্ট্র ব্যবস্থার অমূল পরিবর্তনে মহামান্য মন্ত্রী মহোদয়ের অবদান অস্বীকার করা মানে মূলত বাংলাদেশকেই অস্বীকার করা। আমি বাংলাদেশকে অস্বীকার করে আমি আমার কাব্যসত্তাকে হত্যা করবার মতো পাপ করতে চাই না। আপনারা সকলে সমস্যারে জয়ধ্বনি করুন মাননীয় মন্ত্রী মহোদয়ের নামে। কিছুক্ষণের মধ্যেই মন্ত্রী মহোদয় আমাদের সামনে উপস্থিত হবেন। আপনারা গলা ফাটিয়ে জয়ধ্বনি করুন। আমি উৎসুক জনতার দৃষ্টি আকর্ষণ করছি। আপনারা হৈহট্টগোল না করে ধৈর্য ধরে বসুন। মাননীয় মন্ত্রী মহোদয় এসে গেছেন। আর কিছুক্ষণ পরেই বুড়ো কৃষকগুলোর হৃৎপিণ্ড বের করে আনা হবে। আমাদের মাননীয় মন্ত্রী মহোদয় নিজের পবিত্র হাতে বের করে আনবেন হৃৎপিণ্ড। এই বুড়ো কৃষকগুলোর হৃৎপিণ্ডের বনভোজনে আমি আমন্ত্রিত অতিথি। মনে রাখবেন, এই বনভোজন আমার ঐতিহ্য, আমাদের ঐতিহ্য। এই বনভোজন এই পবিত্র বাংলার পবিত্র ঐতিহ্য। এই পবিত্র ঐতিহ্যকে, এই বাংলার ঐতিহ্যকে আপনারা ধ্বংস করবার চেষ্টা করবেন না। আপনারা ধৈর্য সহকারে বসুন। শুধু হৃৎপিণ্ড নয়, মস্তিষ্ক বের করে আনা হয়েছে। বুড়ো কৃষকগুলো এখন ঘুমিয়ে আছে। তাদের ঘুমোতে দিন, তাদের জাগাবেন না।